সবুজে ঘেরা আমবাগানের ভেতরে স্তূপ করে রাখা হয়েছে ইটের খোয়া ও নির্মাণ সামগ্রী। ভারী যানবাহন ও ভেকু মেশিনের অবাধ চলাচলে বাগানের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় নালা ও গর্ত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাতঘরা গ্রামের জালাল উদ্দিন ও ডক্টর আসম হেলাল সিদ্দিকীর এই বাগানটি গত ৮ মাস ধরে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ঠিকাদার আসাদুজ্জামানের বিরুদ্ধে। অনুমতি না নিয়েই রাস্তা নির্মাণের সামগ্রী রাখা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। একটা 50 বছরের একটা ঐতিহ্য, সামনের বছর এখানে আম হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। বৃষ্টির ভিতরে এখানে বিভিন্ন ভ্যাকুম মেশিন ট্রাক্টর হাবিজাবি ঢোকায় গাছের শিকড় টিকড় কেটে অবস্থা খুব খারাপ করে ফেলছে। তারা বলছে যে আমরা এটা মাটিতে ভরাট করব, কিন্তু কথা হচ্ছে যে এটা ক্ষতিপূরণ মাটিতে ভরাট করার মূলত কাজ না, এটা হচ্ছে আমাদের পারিবারিক একটি ঐতিহ্য। অবশ্য ঠিকাদার বলছেন দ্রুত নির্মাণ সামগ্রী অপসারণ করা হবে। ওনার সঙ্গে আলোচনা করে আমরা ফেলিলাম ওই সময় ধান চলছিল, বলে আপনার ফেলে কাজ করবেন। বৃষ্টি এখানে করা হয়নি, ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ তা ক্লিয়ারে যাবে। অভিযোগ পেয়ে ঠিকাদারকে নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন এলজিইডির স্থানীয় কর্মকর্তা। সেই বিষয়ে আমি ব্যবস্থা গ্রহণ করেছি এবং ঠিকাদারকে 1 সপ্তাহ সময় দিয়েছি এবং অতি শীঘ্রই ঠিকাদার উক্ত ইটের খোয়াগুলো সরিয়ে নেবেন। ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ভাতঘরা গ্রামের 2100 মিটার এই সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2,19,90,000 টাকা। কাজটি সুন্দরবন কনস্ট্রাকশন পেলেও সাব ঠিকাদার হিসেবে কাজ করছেন ঝিনাইদহের আসাদুজ্জামান নামের একজন ঠিকাদার। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।